আমাদের এমপি মহোদয় যাকে পৌরসভার মেয়র প্রার্থী, যাকে কমিশনার প্রার্থী দেয়, আমরা সকলে মিলেমিশে তার পক্ষে কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে 7 নম্বর ওয়ার্ডবাসী যারা আসছেন, আপনাদের যে চলমান অল্প কিছু টুরিঘাট সমস্যা আছে, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় সমস্যা আছে, ইনশাল্লাহ আমাদের পৌরসভার কাজ চলমান আছে। এবং যদি ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক যদি কোনো কিছু লাগে, আপনাদের ওয়ার্ডে কোনো রাস্তা, নতুবা কোনো মুমূর্ষু রোগের চিকিৎসা, নতুবা কেউ খাইতে পারে না, নতুবা কেউ চলতে পারে না, এরকম যদি কোনো লোক থাকে, ইনশাল্লাহ আপনারা সকলে, আমার যে জসিম ভাই উনি মনে হয় কমিশনার প্রার্থী হতে যাচ্ছে, তো আমরা ওনার মাধ্যমে হোক, আমাদের বিএনপি সভাপতি সেক্রেটারির মাধ্যমে হোক, আমাদের সেখানে রাফসান আছে, রাফসানের মাধ্যমে হোক, আপনারা যখন যে মুহূর্তে যে কাজে আসবেন, ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয়ের বলা আছে যে গাজীমোড়া 7 নম্বর ওয়ার্ড, আপনারা যে গত নির্বাচনে ওনাকে জীবন বাজি রেখে আমি মনে করি ওই কেন্দ্রটা ওনাকে পাশ করাইছেন এবং উপহার দিয়েছেন ধানের শীষ মার্কা। আমরা মনে করি গাজীমোড়া আমাদের অত্যন্ত গুরুত্ব বহন করে এই ওয়ার্ডটি। এবারও স্থানীয় নির্বাচনে সকলে মিলেমিশে আমাদের এমপি মহোদয় যাকে পৌরসভার মেয়র প্রার্থী, যাকে কমিশনার প্রার্থী দেয়, আমরা সকলে মিলেমিশে তার পক্ষে কাজ করব। আমি একটা কথা বুঝি যে এখানে আমাদের এমপি সাহেব আমাদের সকল নেতাদেরকে সকল জায়গায় দায়িত্ব দিয়েছে, উনি নিজের হাতে কোনো দায়িত্ব রাখেনি। উনি মনে করছে দলের লোকেরা দীর্ঘদিন কষ্ট পরিশ্রম করে আসছে, ওরা যদি দলের দায়িত্ব পালন করে তাহলে সঠিক জায়গায় সঠিক জিনিস পালন মানে পরিচালনা হবে। কারণ এই দলটা করতে গিয়ে আমরা অনেকে জেল খেটেছি, অনেকেই বাড়ি ছাড়া হয়েছে, অনেকে ঘর ছাড়া হয়েছে। তাহলে এই দলটার প্রতি আমাদের যতটুকু দরদ থাকবে, আজকা 5 তারিখের পরে অনেক লোক আসবে দলের ভিত্তি বিশৃঙ্খলা লাগানোর জন্য, সেইগুলোর দিকে আমরা তাকানো যাবে না। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা আছি, আমরা মনে করি আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালাচ্ছে, এভাবে আমরা যত জায়গায় যাচ্ছি আমাদের সাধারণ মানুষ সকলেই খুশি যে দেশের যে অবস্থা, এই অবস্থাতে তার আলোকে আমাদের লাকসাম মনোহরগঞ্জের যে প্রিয় নেতা আবুল কালাম সাহেব, উনিও